তো বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের সকলের ভালোবাসাতে। আহ, আজ এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে যে আমি এই মুহূর্তে রয়েছি নিউ টাউন অ্যাক্সিস মল বাস স্টপেজে। তো এখান থেকে আমি আজকে বেলেঘাটা যাব। বেলেঘাটার যে মেনলি রাস্তাটা রয়েছে সেটা খুবই ব্যস্ততম এবং খুবই ট্রাফিক সিগন্যালের মধ্যে পড়তে হয়, যেখানে অনেকটা সময় কিন্তু অপচয় হয়। তো সেই রাস্তাটা বাদ দিয়ে ভিতর দিকে আর একটা রাস্তা রয়েছে, যেটা অনেকের হয়তো অজানা থাকলেও থাকতে পারে। তো সেই দিকেই আজকে যাব। অনেকটা কম সময় লাগে সেই রাস্তার দিকে গেলে। তো সেই রাস্তাটাই আজ তোমাদের সামনে আমি শেয়ার করব। এখন আমি রয়েছি মহিষবাথান রোডে। তো সামনেই রয়েছে মহিষবাথান ব্রিজ। দেখতেই পাচ্ছ যে এই রাস্তাটা কতটা ফাঁকা। তোমরা কিন্তু ইচ্ছে মতো গাড়ির স্পিড নিয়ন্ত্রণে রেখে কমাতে বাড়াতে পারো। আর যেটা মেন রাস্তা রয়েছে বেলেঘাটা যাওয়ার জন্য নিউ টাউন থেকে, সেটা কিন্তু খুবই ব্যস্ততম রাস্তা, তার উপর আবার ট্রাফিক সিগন্যাল। এটাই হলো মহিষবাথান ব্রিজ। আমরা এখনো ব্রিজটা ক্রস করছি। ওহ, দেখো রাস্তা কতটা ফাঁকা হলে গরু আসে। এখানে গরুও চড়ছে দেখো রাস্তার ধারে। ওহ, লাভলি, কতই না সুন্দর। ওই দেখো দূরে দেখতে পাচ্ছ প্লেন যাচ্ছে। বাহ, সুন্দর। মানে রাস্তা সত্যিই ফাঁকা। এ দেখো ইএম বাইপাস, সল্টলেক, নবদিগন্ত। এই সামনে দেখো একটা সিগন্যাল রয়েছে, খুব একটা বড় সিগন্যাল না। এই রাস্তা থেকে গেলে দুটো সিগন্যাল আছে। এখানে কিন্তু পুলিশের সেরকম কিন্তু কোনো চাপই নেই। আমরা এখন ঝিলের পার হয়ে যাচ্ছি গাইস। আমার ঠিক বাঁদিকে একটা লেক রয়েছে, আর লেকের পাশে একটা রাস্তা দেখো, খুবই সুন্দর। এই রাস্তার মধ্যে সেরকম কিন্তু কোনো বাম্পারও নেই, মানে কতটা সুন্দর ভাবতে পারছো। আহ, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে লেকটা দেখালাম, লেকের মাঝে একটা রাস্তা রয়েছে। এই রাস্তাটা হচ্ছে বাঁকুড়া এবং বীরভূমের সেই চীনা পরিচিত লাল মাটির রাস্তা। খুবই সুন্দর। দেখো দেখো দূরে যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তোমার সেক্টর 5-এর বড় বড় অফিস। আর এটা যেহেতু লেগের মাঝের রাস্তাটায় হালকা খুবই সুন্দর একটা হাওয়াও দিচ্ছে। দেখো জাস্ট ভিউটা দেখো, মানে কলকাতার মধ্যে এরকম লালমাটির রাস্তা, তার উপর দুদিক পুরো সবুজে সবুজ। দেখো কতই না সুন্দর একটা রাস্তা দেখে এখন আমরা যাচ্ছি। আমরা লাল মাটির রাস্তা ছাড়িয়ে চলে এসেছি অনেকক্ষণ। তো আমাদের পেছনে রয়েছে নিকো পার্ক স্বাস্থ্য ভবন। তোমরা ওই রাস্তা দিয়েই আসবে। তো এলেই এই রাস্তাটা পড়বে। এই দেখতে পাচ্ছ ডান দিকে যে সিগন্যালটা আছে, দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে রয়েছে, সিগন্যালটা পড়েছে। তো সেদিকেই আমরা যাব। তো সোজা সোজা যা যাই, সোজা গেলে তোমার সুকান্ত বাস স্ট্যান্ড, তারপর চিংড়িঘাটা হয়ে ডান দিকে হয়ে বেলেঘাটা বিল্ডিং মোড়। তো আমরা ওইদিকে যাব না, কারণ ওইদিকে গাড়ি ঘোড়া খুবই বেশি রয়েছে। আমরা ওই রাস্তাটা একটু অ্যাভয়েড করব। তো চলো আমরা সিগন্যালটা পেরিয়ে যাই, না হলে কিন্তু এই সিগন্যালটা আবার ছেড়ে দেবে। তো চলো, তোমরা সিগন্যালটা ক্রস করার পর এরকম একটা লোহার ব্রিজ পাবে। তো এই জায়গাটারও নাম হচ্ছে লোহার পোল। তো এই পোলটা ক্রস করার পর এই রাস্তাটা তোমরা পাবে। দেখো রাস্তা কিন্তু পুরো ফাঁকা, সেরকম কিন্তু গাড়ির চাপ নেই। তোমরা এই রাস্তাটার বাঁদিকে কিছুটা যেয়ে সুপল বাংলা পাবে, আর ডান হাতে রয়েছে একটা মাদার ডেয়ারি স্টোর। তো আর একটু এগিয়ে বাঁদিকে রয়েছে 16 নম্বর ট্যাঙ্ক। তোমরা 16 নম্বর ট্যাঙ্কটা লক্ষ্য করতে পারো, দূর থেকে দেবে দেখা যাবে। 16 নম্বর ট্যাঙ্ক ছাড়িয়ে একদম সোজা যাবে। সোজা যাওয়ার পর বাঁদিকে রাস্তাটা, এই রাস্তাটা নেবে বাঁদিকে। তো বাঁদিকে রাস্তাটার ঠিক বাঁদিকে যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলো হচ্ছে নাগাল্যান্ড ভবন রয়েছে, অসমীয় ভবন রয়েছে, ফ্যাশন টেকনোলজি রয়েছে, তারপর কিছুটা যাওয়ার পরই পরিবেশ ভবন, অরণ্য ভবন রয়েছে। সামনে একটা রোড রয়েছে যেটা তোমার চিংড়িঘাটা হয়ে বিধাননগর যাচ্ছে, বিধাননগর রেল স্টেশন। রাস্তা দেখো খুব ফাঁকা, সেরকম কিন্তু গাড়ির চাপ নেই, সেরকম মানে কি একদমই নেই।
এটা একটা অটো স্ট্যান্ড রয়েছে। আর এই যে সাবওয়েটা দেখতে পাচ্ছ, সাবওয়েটার ওই পারেই কিন্তু বেলেঘাটা বিল্ডিং মোড়।